কিরে, তুই সিগারেট খাচ্ছিস কি জন্য? আমাদের বংশে তো কেউ সিগারেট খায় না। দাঁড়া, আব্বাকে দিয়ে কমপ্লেন দিচ্ছি। তোর টাকায় খাচ্ছি, আমার টাকায় আমি খাচ্ছি, আমার যাই মনে চাই তাই করব। তুই বলার কে? যা তুই বাড়িতে বলে দেই আমি টাকা দিই বলে সংসার চলে। হ্যাঁ, আর তুই তো বেকার। আগে ইনকাম কর, তারপর জ্ঞান দিবি। বড় ভাই মারাচ্ছে। জাহিদ, একটু দাঁড়া। শুনলাম তোর ছোট ভাইয়ের সঙ্গে তোর মারামারি হয়েছে। ও ছোট মানুষ, ওকে মাফ করে দিস। ওর ব্যবহারে আমি কিছু মনে করিনি। সে তো ছোট মানুষ, ভুল করতে পারে, কিন্তু যে বিষয়গুলো নিয়ে বলেছে আমার বুকে এসে লেগেছে। আর আমরা যারা সমাজে বেকারত্ব জীবনযাপন করছি, তারা সবাই চেষ্টা করি যেন দ্রুত চাকরিটা হয়ে যায়, কারণ আমরা সংসারে বোঝা হতে চাই না। তুই তো জানিস আমি লেখাপড়া শেষ করে 2 থেকে 3টা মাসে আমি ইন্টারভিউ দিই, এখন চাকরি না হলে আমি কি করব? আর এদিকে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছেও অনেক কথা শুনতে হয়। এগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আবার এদিকে ছোট ভাইটা ছোটবেলা থেকে মানুষ করছি, কিন্তু সেও যে আমাকে এভাবে কথা বলবে আমি মেনে নিতে পারছি না। আমার বুকে এসে আঘাত করছে। শুনে দেখো, মানুষ ভুলের ঊর্ধ্বে। ছোট মানুষ ভুল করতে পারো, ওকে মাফ করে দিস। বেকারত্ব জীবন অনেক কষ্টের। যারা বেকারত্ব তারাই জানে